তোমার মায়ের কোনো কথায় মনে কষ্ট গেলেও সেটা হজম করবা, বাবার কথায় মনে কষ্ট গেলেও সেটা হজম করবা। তোমার বিবির বিরুদ্ধে যদি মায়ের কোনো কথা চলে যায় তাহলে সেটা তুমি হজম করবা, দয়া করবা মায়ের উপরে, বাবার উপরে দয়া করবা। তোমার বিবিকে কিছু বলছে এজন্য মাকে অ্যাভয়েড করে দিলা, মাকে আলাদা করে দিলা। আমার বউর সাথে থাকার দরকার নেই, তুমি আলাদা থাকো। আছে না নাই? মাশাআল্লাহ, এই এলাকায় নাই মনে হয়। আর একটু জোরে বলেন, আছে না নাই? আপনি থাকতেছেন, পড়তেছেন, খানা যা লাগতেছে দিচ্ছি, আপনার কাপড় চোপড় যা লাগছে দিচ্ছি। আমার বললো কে আপনি সিলাসিলি করতে গেলেন কেন? জানেন? আছে না নাই? নাউজুবিল্লাহ বলেন না। তাহলে নিজের বউকে কিছু বলছে এজন্য মাকে আলাদা করে দিচ্ছে, মাকে ঝাড়ি মারছে। আল্লাহ বলে না, ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি, ওই জায়গায় যায় তোমার মায়ের প্রতি তুমি দয়া করো। সুবহানাল্লাহ। ওই জায়গায় যায় বাবার প্রতি দয়া করো। তোমার স্বার্থে যদি আঘাত লেগেও যায়, বাবা যদি কোনো ক্ষেত্রে তোমার উপরে জুলুমও করে ফেলে, তারপরেও তুমি বাবার উপরে রাগ করবা না, বাবাকে গালি দিও না, বাবাকে মার ধরতে পরের কথা, বাবার উপরে তুমি রাগ হইয়া কোনো উল্টাপাল্টা সিদ্ধান্ত নিও না। ওই সময়ে যদি তুমি সবর করে ধৈর্য ধরে মা বাবার মন জয় করতে পারো, তাদের মনে কষ্ট না দাও, আমি আল্লাহ বলছি আমি তোমাদের জন্য জান্নাতকে উন্মুক্ত করে রাখলাম। আল্লাহু আকবার, জোরে বলেন। তাহলে এবার বুঝে বলবেন, মা বাবার আনুগত্য দ্বারা, তাদের খেদমত দ্বারা জান্নাত কামানো যাবে কি যাবে না? সম্ভব কি সম্ভব না? তাহলে এই সম্ভাবনাটাকে কেউ হাতছাড়া করবো না ইনশাআল্লাহ। কেউ কারো প্ররোচনায় পড়ে, কারো প্ররোচনায়, বিবি বলেন, সন্তান বলেন, কারো প্ররোচনায় মার মনে কষ্ট দিব না, মায়ের অধিকার নষ্ট করব না, বাবার অধিকার নষ্ট করব না। বাবা মাথা বুঝে না, বাবার মাথায় সমস্যা হয়ে গেছে, এখন পাগল বলি কি বাবাকে ফেলে দেওয়া যাবে? মায়ের মাথায় সমস্যা হয়ে গেল, মায়ের সেন্স নাই, মা বিছানা পায়খানা করে দেয়, আপনার বিবির কষ্ট হবে, এই জন্য বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবেন না। আল্লাহ বলেন দয়ার জায়গাই তো এটা। এই জায়গায় তুমি যদি একটু কষ্ট করে দয়া করতে পারো, তোমারও কিন্তু এমন একটা বয়স আসবে, তুমি যদি বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও, তোমার সন্তানরাও তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে। আর যদি তুমি মায়ের খেদমত করতে পারো, তোমার সন্তানরাও তোমার খেদমত করবে। সুবহানাল্লাহ। এই জন্য নিজের ভবিষ্যৎটাকে ডেভেলপ করার জন্য শেষ বয়সে নিজে শান্তি পেতে হলেও নিজের মা বাবাকে কেউ কষ্ট দিব না। আল্লাহ পাক আমাকে আপনাকে সকলকে তৌফিক দেন, জোরে বলেন আমিন।